নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। সুরেন্দ্রনাথ ল কলেজে আগ্নেয়াস্ত্র মেলার ঘটনায় তৃণমূল নেতা সহ দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের হলো মামলা। নাম রয়েছে পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ দায়ের হয়েছে কলেজের ভেন্ডর পরিতোষ দত্তের বিরুদ্ধেও। উইয়ে কাটা টাকা, এসি বেডরুমের সন্ধান, কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে সুরেন্দ্রনাথ কলেজ থেকে। সব মিলিয়ে আভিজাত্যের দাগ লেগেছে কলকাতার এই ঐতিহ্যবাহী কলেজে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই যে সুরেন্দ্রনাথ কলেজে আগ্নেয়াস্ত্র মেলা, তারপর একাধিক জিনিসপত্র পাওয়া গিয়েছে, কিন্তু এই কলেজের ইউনিয়ন রুম থেকে ঠিক কি তথ্য এই মুহূর্তে উঠে আসছে, কি জানতে পারছো? আর ইতিমধ্যে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দেবাশিস ব্যানার্জি এবং এক্স গভর্নিং বডি মেম্বার পরিতোষ দত্ত ভেন্ডর সুরেন্দ্রনাথ কলেজ, এই দুজনের বিরুদ্ধে কিন্তু একটা যে ক্রিমিনাল কনস্পিরেসি, সেই ক্রিমিনাল কনস্পিরেসি যে অভিযোগ, সেই অভিযোগে ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানা পুলিশ। পাশাপাশি গতকাল আমরা দেখেছিলাম প্রায় টাকা উদ্ধার হয়েছিল, টাকা নিয়ে ভর্তি টাকা উদ্ধার হয়েছিল, লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। তার পাশাপাশি কিন্তু উদ্ধার হয়েছিল আগ্নেয় অস্ত্র, আর্মস উদ্ধার হয়েছে। সে আর্মসের কেস করা হয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে মুর্শিদাবাদ থানার তরফ থেকে। ধন্যবাদ সৌভিক। সুরেন্দ্রনাথ ল কলেজে আগ্নেয়াস্ত্র মেলার ঘটনায় তৃণমূল নেতা সহ দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের হলো মামলা। নাম রয়েছে পরিচালন সমিতি সরকার মনোনীত সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। আর তারপর ভেন্ডর পরিতোষ দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। একাধিক অভিযোগের ভিত্তিতে একেবারে বিস্ফোরক তথ্য সামনে এসেছে সুরেন্দ্রনাথ কলেজ থেকে। সব মিলিয়ে আভিজাত্যের দাগ লেগেছে কলকাতার এই ঐতিহ্যবাহী কলেজে।